হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকের দিনটা ছিল শনিবার আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 6:30 মতো বাজে। বাইরে দেখতে পাচ্ছ ভীষণ কুয়াশা। আজকে বেশ দুটো দিন ধরে বাইরে কিন্তু ভীষণ কুয়াশা পড়ছে, আর জানো তো টেপ টেপ করে বৃষ্টির মতন ফোঁটাও পড়ছে। যাই হোক, আমার ছেলে আজকে বেশ কয়েকটা দিন ধরে একদমই ভোরবেলা ঘুম থেকে উঠে যায়। উঠে যাওয়ার পর ও নিজের মতন ওই যে দুষ্টুমি করে, লেখালেখি করে, ও ওর মতন করে সময়টা কাটায়। আজকে যেহেতু শনিবার ছিল, ভেবেছিলাম একটু দেরি করে ঘুম থেকে উঠবো, তবে ছেলেকে আর ঘরের ভিতরে আটকে রাখতে পারলাম না। আমিও উঠে নিজে ফ্রেশ হয়ে এই যে বাসি ঘরটর ঝাড় দিয়ে এখন চলে এসেছি বাইরে। সত্যি কথা বলতে সকালের পরিবেশটা ভীষণ সুন্দর। এখন যেহেতু দুপুরবেলা বেশ গরম লাগে, সকাল সকাল কাজগুলো করে নিলেও না বেশ ভালো লাগে। তবে এখন কিন্তু গাছে বেশ সুন্দর ফুল ফুটে, আর চারপাশটা কিন্তু কুয়াশায় ঢাকা। দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আস্তে আস্তে কুয়াশা কেটে যাবে, তখন আরও ভালো লাগবে। আমার সজনে গাছে ভীষণ পরিমাণে সজনে হয়েছে, তবে এরকম কুয়াশা হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। একটু বৃষ্টি হলে কি বলতো আরও খুব সুন্দর হতো, আর সাথে অনেকটাই বড় হয়ে যেত। তবে চলো এখন বাইরের জায়গাটা টুকটুক করে ঝাড় দিয়ে নিই। ভেবেছিলাম এই যে বাইরের জায়গাটা ঘাসগুলো পরিষ্কার করব। জানো তো আমি না দুদিন ছাড়া ছাড়া বাইরের এই যে জায়গাগুলো পরিষ্কার করি, এখানে এত পরিমাণে ঘাস হয়ে যায়। আর কি জানি ওই যে জঙ্গল গাছগুলো হয়ে থাকে, এগুলো আমি না অনেকটা বার করে করে তুলে তুলে গোড়া থেকে পরিষ্কার করে নিই, কিন্তু দুদিন ছাড়া ছাড়া গাছগুলো এতটাই বড় হয়ে যায়, দেখে মনে হয় না যে আমি পরিষ্কার করি। আমি যেরকম বাড়ির ভেতরটা পরিষ্কার রাখি, সেম আমার কিন্তু বাড়ির চারপাশটাও পরিষ্কার রাখার চেষ্টা করি। তবে সব সময় তো আর করা সম্ভব না, যেদিন পারি সেদিনই কিন্তু করার চেষ্টা করি। আর দেখবে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লে না অনেকটা কাজ কিন্তু আমরা করতে পারি। আর সকালের পরিবেশটা যেরকম শান্ত থাকে, সেরকম কিন্তু আমাদের চিন্তাধারা, মন মানসিকতাও কিন্তু ভীষণ পরিমাণে শান্ত থাকে। এই শান্ত পরিবেশে কাজ করতে সবারই ভালো লাগে। আর দেখবে আমরা দেরি করে ঘুম থেকে উঠলে বেশি তাড়াহুড়ো লেগে যায়, আর হঠাৎ করে মাথাটাও গরম হয়ে যায়। কাজকর্মগুলো যদি টাইমের মধ্যে কমপ্লিট না করতে পারি, তাহলে দেখবে একটু তাড়াহুড়ো লেগে যায়, আর সাথে কিন্তু প্রচণ্ড বিরক্তিকরও লাগে। আর এই যে আমি বাসি কাজকর্ম সেরে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে বিছানা চাদরগুলো কেচে দিয়েছিলাম। সকালবেলা বিছানা চাদরটা চেঞ্জ করে তো ভাবলাম সেটাও কেচে দিই। আর সাথে দেখেছো আমাদের বাড়ি থেকে বেতুর শাক, সাথে কি বলতো আমি কিন্তু গাছ থেকে বেগুনও একটা পেড়েছি, বেতুর শাক দিয়ে রান্না করব আর কি। আর পাশের বাড়ির কাকিমাও সকাল সকাল দিয়ে গেছে বকফুলের, তো সেটাই বকফুলটা বড়া করব, তো বকফুলটা দিয়ে গেছে, সাথে কিন্তু সেটাও ঢেলে রেখেছি। দেখবে সকাল সকাল যদি রান্নার জন্য সমস্ত কিছু রেডি করে রাখি, যা আজকে কি রান্না করব, প্রথম থেকে প্ল্যান করে রাখলে না রান্নাগুলোও কিন্তু সহজে করে নেওয়া যায়। তবে আমি সেরকম আগের দিন প্ল্যান করে রাখি বেশিরভাগ সময়, যে কালকে কি রান্না করব, কালকে কি দিয়ে ছেলেকে ভাত খাওয়াবো। এটা আমি মনে করি প্রত্যেকটা হাউস ওয়াইফই করে। আমার ভীষণ টেনশানে লেগে যায় যে আজকে কি দিয়ে ছেলেকে ভাতটা খাওয়াবো। তবে জানো তো আমার বাড়িতে টুকটুক করে কিছু সবজিপাতি মানে পাওয়া যায় আর কি, যেরকম বেগুন, টমেটো, কাঁচা ধনে, তারপরে শিম গাছ, তারপরে লাউ গাছ, কোমর গাছ, সমস্ত ডাঁটা মাটাও কিন্তু আছে। তবে একার জন্য সেরকম আর রান্নাবান্না করি না, এটা দিয়ে সেটা দিয়ে চালিয়ে নিই। তবে আজকে যেহেতু ছুটির দিন ছিল, কালকে রাতে আমি কিছু মটর ভিজিয়ে রেখেছিলাম, তো আজকে একটু তরকারি করে নিয়েছি ঘুগনি, আর সাথে রুটি করেছি। আমার ছেলে বলছিল লুচি করার জন্য, তবে সেরকম ও লুচিটা খেতে পছন্দ করে না। আমি তো জানি ও কী খেতে পছন্দ করে, ছোট্ট বাচ্চা তো বুঝতেই পারো। তো যাই হোক, সকাল থেকে ছেলে কিন্তু ওই যে লেখালেখি করছে আর দৌড়াদৌড়ি করছে। আসলে সকালবেলা চেষ্টা করি ছেলেকে একটু সময় দিতে। তো আমি কি বলতো ওকে টিফিনটা খাইয়ে বসিয়েছিলাম একটু পড়াতে। তো প্রায় 1 ঘন্টার মতন ওকে পড়িয়েছি, আর ও নিজের মতন করে এখন লিখছে। তো ভাবলাম ও লেখে মানে লেখুক আর কি, আর লিখতেও ভীষণ পছন্দ করে আর কি।
তাই আমি ভাবলাম ও লিখতে থাকুক, আর বলছিলাম তুমি আমাকে একটু পর পর দেখাবে যে কি লিখছো। তো যাই হোক, ও লেখালেখি করছে আর এদিকে আমি কিন্তু ঘরের কাজগুলো করে নিয়েছিলাম। যেহেতু অনেকটা সকালবেলা ছেলে উঠে পড়েছে, আবার কিন্তু দুপুর নাগাদ ওর কিন্তু ঘুম পেয়ে যাবে, সেহেতু আমি সংসারের সমস্ত কাজকর্ম করে আবার রান্নাবান্নাও করতে হবে। যেদিন আমার ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে যায় সেদিন কিন্তু 12টার আগেই কিন্তু ওর ঘুম চলে আসে। যদিও বা ঘুমায় না, এটা সেটা দিলে কিন্তু ও একদমই ঘুমাতে চায় না। তারপরেও দেখবে ওদের ঘুমের টাইমে কিন্তু ঘুমানোর দরকার। তো দেখো, বিছানা চাদরটা কিন্তু সকালবেলা কেচে দিয়েছি। তো ভাবলাম একটু ঝেড়ে পরিষ্কার করে এই যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আমার ঘরে না অনেক রকম বিছানা চাদর নেই, তবে যেটা আছে সবসময় কিন্তু সুন্দর করে টান টান করে পাতার চেষ্টা করি। একটা দিদিভাই কমেন্ট করেছিল ওই যে এই সাইডটা আমাকে একটু ওপেন রাখার জন্য বলেছিল আর কি, কিন্তু জানো তো আমার ম্যাট্রেসটা অল্প একটু ছোট হয়ে গেছে এদিকে না। পুরো বিছানা চাদরটা যদি দিই না, গুজে না দিলে ভালো লাগে না, এমনিতে ওপেন যদি খোলা রাখি দেখতে ভীষণ বাজে লাগে। সেহেতু কিন্তু আমি সুন্দর করে গুজে টান টান করে দেওয়ার চেষ্টা করি। তবে যাই হোক, এই ম্যাট্রেসটা একটু ছোট হয়ে গেছে, কারণটা হলো আমার খাটটা একটু বড় হয়ে গেছে সে কারণে। আর এখন দেখো, ঘরটা আমি গুছিয়ে নিয়েছি। আর সকাল থেকে ঘর দুয়ারগুলো ভীষণ অগোছালো, কারণ ছেলে ছোটাছুটি করছিল, দুষ্টুমি করছিল। আর জানো তো, সকাল থেকে ভীষণ ছোটাছুটি করছিল, কারণ যেদিন ওর স্কুল থাকে না সেদিন ছোটাছুটি পরিমাণটা অনেকটাই করে। তবে একা সব সময় থাকে তো ওকে একটু সময় দেওয়ার দরকার। তবে জানো তো, ওর পেছনে যদি আমি সময় দিই তাহলে আমার সংসারের কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে যায়। সে কারণে আমাকে কি বলতো, অনেকবার করে কাজগুলোও করতে হয়। ছোট্ট একটা বাচ্চা থাকলে আমাদের কিন্তু ঘর দুয়ারগুলো আমরা যতই গুছিয়ে রাখি না কেন একটু পর পর এলোমেলো হয়ে যায়। তবে আমি সাথে সাথে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, তারাতে অগোছালো করবে। আমরা যদি গুছিয়ে রাখি তাহলে ঘর দুয়ার দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো সকালবেলা ওর মতন করে খেলাধুলা করেছে, ঘর দুয়ার যেরকম পেরেছে সেরকম কিন্তু এলোমেলো করেছে। এখন ওকে ওই ঘরে বসিয়ে আর ও লেখালেখি করছিল, তারপরে ভাবলাম আমি এই ঘরটা গুছিয়ে নিই। তাহলে কি বলো তো বন্ধুরা, বাচ্চাদেরকে না একটা ঘর বা একটা রুম ওদেরকে দিতে হয়, না হলে কি বলো তো, ওদেরও একটা খেলার জায়গার দরকার হয়। তো ভাবলাম ও ওই ঘরে খেলা করুক, আমি এর মধ্যেই ঘরটা গুছিয়ে নিই, তারপরে ও বারান্দাতে এসে খেলা করবে। আর দেখতে পাচ্ছ লেখে লেখে আমাকে দেখাচ্ছিল যে এটা আমি লিখেছি। যাই হোক, এখন এই যে প্লাস্টিকের ডয়ার বক্সটা ভালো করে মুছে নিয়েছি, আর মুছেও জায়গাতেই রেখে দিয়েছিলাম। প্রচণ্ড পরিমাণে ধুলো হয়, আমার যেহেতু খোলা বারান্দা, দরজাটা সবসময়ই খোলা থাকে। আর জানো তো, খোলা দরজা রাখতেই হয়, কারণ দরজা তো সবসময় আর বন্ধ করে রাখা সম্ভব না। আর দেখবে দরজা জানালা যদি বন্ধ করে রাখা হয় না, ঘরটা যেন কীরকম হয়ে থাকে গোমট। আর এখন তো ভীষণ গরম পড়ে গেছে, জানালাও কিন্তু খুলে রাখতে হবে। তবে ভীষণ পরিমাণে হাওয়া দেয়, সে কারণে জানালাটা অর্ধেক আমি অল্প করে খুলে রাখি, বেশি একটা খুলি না। আর দেখো, এখন ঘরটা ভালো করে গোছানো হয়ে গেছে। তো ভাবলাম চলো টুকটুক করে এখন ঘরটা ঝাড় দিয়ে নেব। সকাল থেকে না আমাকে ঘরে বাইরে দৌড়াদৌড়ি করতে হয়, কারণ ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে সংসার করতে গেলে কিন্তু আমাদের কষ্ট করতে হয়। তারপরেও সময় মতন আমি কিন্তু সমস্ত কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি, আর সবটা কিন্তু নিজের মতন করে গুছিয়ে একা হাতেও সামলাই। আর এই ঘরে চলে এসেছি, এখন এই ঘরটাকেও টুকটুক করে গুছাচ্ছি। জানো তো, আসলে কি বলো তো বন্ধুরা, বিছানার মধ্যে সমস্ত কাগজ টাগজ পেন্সিল টেন্সিল দিয়ে একদমই অগোছালো করে রেখেছি। প্রথমে ওই জায়গাটা গুছিয়ে নিলাম, তারপরে খাটের নিচটা ভালো করে কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। আমি সবসময় খাটের নিচটাকে একটু পরিষ্কার রাখার চেষ্টা করি, কারণ অল্প টুকিটাকি জিনিসপত্র আমাকে রাখতে হয়, যেরকম চালের ড্রাম, মাসকাবাড়ি বাজারের ওই যে ড্রামটা, সাথে ওই যে আটা চাল, এই সমস্ত কিছু টুকিটাকি জিনিসগুলো রাখতে হয়, যেহেতু আমার রান্নাঘরে সেরকম জায়গা নেই। আর রান্নাঘরে এত ভারী ভারী জিনিসগুলো রাখাও যায় না। আর রান্নাঘরটা যেহেতু টিনের, প্রচণ্ড নোংরাও হয়ে যায়। তো সবসময় এই সমস্ত জিনিসগুলো রাখলে না রোজ দিনই পরিষ্কার করতে হয়, এখানে রাখাতে আমাকে সেরকম পরিষ্কার করতে হয় না। ধুলো পড়লে আমি কিন্তু সেটাকে ভালো করে মুছে নিই। আর এখন ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছিলাম। দেখবে আমরা যতই কাজকর্ম করি না কেন, যত সকালবেলা উঠি না কেন, বাইরের সমস্ত কাজকর্ম করে নিলেও কিন্তু ভালো লাগে না। যখন ঘর দুয়ার গোছানো থাকে তখন মন থেকে অনেকটা শান্তি লাগে। আর এদিকে কিন্তু ছেলের ওই যে ব্যাগটা গুছিয়ে নিয়েছি। আর দেখো, ছেলের ছোট্ট ওয়ার্ডরোবটার মধ্যে কত জামা কাপড়, এক এক করে এটাও ভর্তি হয়ে গেছে। আমাদের ঘরে যতই যা জিনিস কেনাকাটি করি না কেন, যেটা নিয়ে আসবো সেটাই কিন্তু কাজে লেগে যায়।
তবে যাই হোক, এটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এখন কি বলতো, সুন্দর করে এটাকে গোছানোর পর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর জায়গার জিনিস জায়গাতে থাকলে না নিতেও কিন্তু অনেকটাই সুবিধা হয়। আর ছেলে এখন বারান্দার মধ্যে লেখালেখি করছিল। আমি বলেছি তুমি বারান্দাতে যাও, কারণ এই ঘরটা আমি পরিষ্কার করি। ওকে বললে না অনেক কথাই বুঝতে পারে। অনেক বাচ্চারা দেখবে মানে অগোছালো করে নেয়, কিন্তু কি বলতো, গোছানোর পর সে কিন্তু এতটাও অগোছালো করে না, কারণ আমার ভালো লাগে না দেখে আমি বারবার সবসময় গুছিয়ে রাখি সে কারণে। আর জানালাটা কিন্তু আমাকে ভালো করে কিন্তু পরিষ্কার করতে হয় রোজ দিনই, কারণ জানো তো প্রচণ্ড মশা, তো মশার কয়েল যখন জ্বালানো হয় না, মশাগুলো মরে মরে জানালার মধ্যে পড়ে। তো সেহেতু আমি সমস্ত জানালা আর ঘর দুয়ার ভালো করে এখন পরিষ্কার করে নিচ্ছি। আর কত কিছু ঘর থেকে বেরিয়েছে। আমরা দেখবে ঘর যতই পরিষ্কার রাখি না কেন, যতবার ঘর ঝাড় দেবে এটা না সেটা কিছু না কিছু বেরোবে। আর এখন পুরো বারান্দাটা ঝাড় দিয়ে নিয়েছি। আর ওই পাশে ছেলে খেলছে, তো ওকে কিছু খেলনাপাতি নামিয়ে দিয়েছি। আর এদিকে এই যে ডাস্টবিনের মধ্যে সমস্ত প্লাস্টিকগুলো জড়ো করে রেখে দিলাম। এখন যাব রান্নাঘরে, কারণ রান্না আমাকে করতে হবে। কারণ কি বলতো বন্ধুরা, রান্নাটা ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি করে নেব। ওই যে ছেলে অনেকটা সকালবেলা উঠে পড়েছে, ওকে আবার খাওয়াতে হবে সে কারণে। তার মধ্যেও কিন্তু অনেক কাজ আছে, চান রয়েছে, পুজো রয়েছে, রান্না রয়েছে, কাজ তো আমাদের কখনোই শেষ হয় না। আমরা যতই সকালবেলা উঠি না কেন, দেখবে একটা কাজের পর একটা কাজ কিন্তু হাজির হয়। কাজ কখনো কিন্তু আমাদের পেছন ছাড়ে না, কাজ করলে কিন্তু কাজের কখনো অভাব হয় না। আর সকালবেলা যে বিছানার চাদরগুলো কেচেছি সবটা শুকিয়ে গেছে, বললাম তো বাইরে ভীষণ ঝলমলে রোদ। আর এই রোদে না জামা কাপড় শুকাতেও বেশিক্ষণ লাগে না। তো ভাবলাম সেই জায়গাতে আবার গুছিয়ে রেখে দিই। আর এদিকে কিন্তু রান্নার জন্য আমি সমস্ত কিছু রেডি করে রেখেছি। আজকে বকফুলের বড়া করব। তো সকালবেলা একটু চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা পেস্ট করে। আর এখন দেখো বকফুলের বড়াগুলো আমি কিন্তু ভেজে নিয়েছিলাম। মাঝখানের জিনিসগুলো আমি ফেলে দিয়েছি, নাহলে তিতু তিতু লাগবে। আর এই যে এক এক করে বড়া সবটা ভেজে নিয়েছিলাম। ভেবেছিলাম অল্প কিছু রেখে দেবো বকফুল, কিন্তু রেখে দিলে আবার নেতিয়ে যাবে, পরে আবার বড়া করতে ভালো লাগবে না। তো একবারে করে নিয়েছি, আর যখন খাবো একটু গরম করে তারপরেই খেয়ে নেব। আর এদিকে কি বলো তো, বেতুর শাক রান্না করবো। বেতুর শাক আমার বাড়িতে অনেক হয়েছে জানো তো, কদিন পর পর কিন্তু খেতে পারি। আর ভীষণ সুন্দর তো, তাহলে কি বলো তো, খেতেও বেশ ভালো লাগে। আর পাতাগুলো নষ্ট হয়ে গেলে তখন আর খেতে ইচ্ছে করে না। তো আমার জন্য অল্প করে একটা গাছ থেকে বেগুন তুলে এই যে অল্প করে করছি, কারণ শাক না আমি আর বেশি খেতে পারি না। তো এখন খাবো আর রাতে খাবো। তো যাই হোক, এদিকে আমার শাক ভাজিও হয়ে গেছে। আর আজকে রান্না করব সোয়াবিন। আর ছেলের জন্য মাছও এক পিস ভেজে নিয়েছিলাম। তো দেখো এদিকে করেছিলাম আমার ডাল, কারণ ডালটা আমাকে রোজ দিনই করতে হয়। আসলে আমি ডালটা খাই না, একদমই পছন্দ করি না, কিন্তু ছেলের জন্য অল্প করে আমাকে করতেই হয়। আর এদিকে দেখো আজকে সোয়াবিন রান্না করছি, ছেলের জন্য করছি একসাথে। আর সেটার মধ্যে কিন্তু একটা লঙ্কা দিয়েছি, সাথে দিয়েছি টমেটো। সকালবেলা যে ঘুগনি করেছিলাম মশলাটা একবারেই করে নিয়েছিলাম। একটা লঙ্কা দিয়ে দুটো তরকারি আমার রান্না হয়ে যাচ্ছে। তবে আজকে সয়াবিনের তরকারিটা খেতে ভীষণ ভালো হয়েছে। আমার ছেলে কিন্তু সয়াবিনের তরকারি কিন্তু আজকে 5 টাইম খেলো, আমারও বেশ ভালো লেগেছে। যাই হোক, লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম। আর দেখবে গরম মশলা না দিলে ভালোও লাগে না খেতে। এদিকে রান্না বান্না হয়ে গেছে, এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম। সাথে কিন্তু আমি কিন্তু বাসন কোসন সবটা মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। আর দেখবে রান্নাঘর যতক্ষণ পরিষ্কার করব না ততক্ষণ ভালোও লাগে না। তো যাই হোক, এক ঝুড়ি বাসন হয়েছে, সবটা এখন গুছিয়ে জায়গাতে রাখবো। আর যেটুকু প্রয়োজন সেটুকু ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। আর ছেলে কিন্তু ভীষণ কান্নাকাটি করছে জানো তো, সকাল থেকে ওই যে ভীষণ বায়না করে এটা দাও ওটা দাও। তো সবসময় আমার না পক্ষে সম্ভব হয় না ওকে এটা সেটা দেওয়ার, বা ওর বায়নাগুলো পূরণ করা আমার পক্ষে সম্ভব হয় না। বুঝতেই পারো ছোট্ট বাচ্চারা অনেক কিছু আবদার করে, তবে আমি চেষ্টা করি ওর আবদারগুলো পূরণ করার। তবে যেগুলো পূরণ করতে পারবো না সেগুলো কোথায় থেকে পূরণ করব। তো ভীষণ কান্নাকাটি করছিল। তারপরে আমি সমস্ত কাজকর্ম সেরে কিন্তু ওকে চান টান করিয়ে দিয়েছি, সাথে আমার চান পুজো সমস্তটা হয়ে গেছে। এখন তো গাছে বেশ সুন্দর ফুল হয়, বেশ সুন্দর করে ঠাকুরের জায়গাটাও কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। তবে যাই হোক, এদিকে সকাল সকাল পুজোটাও হয়ে গেল, কিন্তু বেশ ভালো লাগে। এখন বাজে 11:15। 11:15টার মধ্যে আমার কিন্তু সংসারের সমস্ত কাজই হয়ে গেছে। তবে কাজ তো আমাদের শেষ হয় না, কাজ কিন্তু করতেই হবে, একটার পর একটা তো আসে। ছেলেকে খাওয়াতে আমার অনেকটা সময়ও লাগবে। ওই যে বললাম ভোরবেলা উঠে গেছে, সেহেতু ওকে খাইয়ে আবার ঘুম পাড়াতে হবে, তারপরে ভিডিওর কাজ আছে।
আর ভিডিওর কাজ করতে করতে আমার বিকেল হয়ে যায়। বিকেলের পর থেকে তো ওই যে সন্ধ্যার কাজকর্ম থাকে, অনেক কাজকর্মই করতে হয়। তবে এভাবে কিন্তু আমার দিনটা রোজ দিনই চলে। ওই যে বলতে পারো একটা বাড়ির বোর একই রুটিনে কিন্তু কাজকর্ম থাকে, কখনো কিন্তু এই কাজ করতে অলসতাও লাগে না। তবে আজকে কিন্তু ছেলের জন্য বানিয়েছিলাম রোল, সাথে আমার জন্য বানালাম। আমি সবসময় ঘরে কিন্তু এটা সেটা বানিয়ে ছেলেকে খাওয়ানোর চেষ্টা করি। তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।